ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার পর ডোনাল্ড ট্রাম্প দাবি করে তাদের হামলা সফল হয়েছে এবং পারমাণবিক কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এর পরপরই আলোচনায় আসে ইরান আগে পরমাণু কেন্দ্রগুলো খালি করে ফেলেছিল। এমনকি যুক্তরাষ্ট্রের হামলার কয়েকদিন আগে কেন্দ্রের বাইরে ট্রাকের দীর্ঘ সারি দেখা যায়, যার মাধ্যমে ইউরেনিয়াম সহ পারমাণবিক কেন্দ্রের গুরুত্বপূর্ণ যন্ত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছিল। এবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলছেন উল্টো কথা। তিনি বলেন, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম কোথাও সরিয়ে নিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্যের কথা তার জানা নেই। এদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলার আগে যেসব গাড়ি আর ছোট ট্রাক ছিল সেগুলো মূলত কংক্রিট শ্রমিকদের। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। যারা টানেলের মুখ ঢাকার কাজ করছিলেন, কোনো কিছুই স্থাপনা থেকে সরানো হয়নি, তবে তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। অন্যদিকে রোববার রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি সূত্র জানিয়েছে, হামলার আগে 60% মাত্রার উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগ অংশই একটি স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। ফিনান্সিয়াল টাইমস ইউরোপীয় গোয়েন্দা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত মূলত অক্ষত রয়েছে, কারণ এগুলো শুধু ফোর্দোতে কেন্দ্রীভূত ছিল না। যদিও এ দাবিগুলো অস্বীকার করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সংবাদ ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রের হামলার সফলতাকে সাংবাদিকরা খাটো করে দেখানোর চেষ্টা করছেন।